এমন মজাদার একটি তরকারি যদি খাবার টেবিলে থাকে তাহলে মন ভরে তৃপ্তি করে ভাত খাওয়া কিনো ব্যাপার না। আর এক প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। আর ভাত কিন্তু একটু বেশি করেই রান্না করতে হবে এরকম মজাদার তরকারিটা রান্না করার পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে যাওয়ার পরে দেখেন মাছ ধরেছে, একদম পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরে এনেছে। সুন্দর মাছগুলো যখনই ধরে এনেছে তখনই ভেবেছি আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটি রেসিপি তো শেয়ার করবই, কারণ অনেক দিন ধরে ছোট গুঁড়া মাছ খাই না। আর এই মাছগুলো আপনাদের ভাইয়া যখন পুকুর থেকে ধরেছে দেখেন কত সুন্দরভাবে লাফাচ্ছে তাজা মাছগুলো। আর এই তরকারিটা রান্না করে আমার ভাই বোনগুলোর সাথে শেয়ার করব না, সেটা কি আর হয়? আমার কিন্তু গুঁড়া মাছ খেতে অনেক ভালো লাগে, কিন্তু আসলে ঢাকায় এরকম ফ্রেশ গুঁড়া মাছ পাওয়া যায় না, তারপরে কোটাও একটু ঝামেলা, সেজন্য খাওয়া হয় না। আর আজকের এই তরকারিটা রান্না করব কিন্তু পুঁইশাকের বিচি দিয়ে। অবশ্যই আপনারা রেসিপিটা একটু কষ্ট করে দেখে যাবেন, কারণ আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর দেখেন গুঁড়া মাছগুলো কেটে নিয়েছি। কতটা সুন্দর লাগছে মাছগুলো, দেখে বোঝা যাচ্ছে যে একদম ফ্রেশ তাজা। আর এখানে পুঁইশাকের বিচি নিয়েছি। এখানে কিন্তু 2 ধরনের পুঁইশাকের বিচি নিয়েছি, পাকা আর সবুজ। এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ি, তারপরে এখানে দিয়ে দেবো পুঁইশাকের বিচিগুলো। আর এভাবে কিন্তু পুঁইশাকের বিচি দিয়ে তরকারি রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে। যেসব আপুরা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান না তারা একবার রান্না করে খেয়ে দেখবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল, তারপরে দিয়ে দিব গুঁড়া মাছগুলো দিয়ে, তারপরে একটি আপনারা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন। কুসুনের সাহায্য এগুলোকে মেখে নিচ্ছি, সমস্ত মাছগুলোকে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে একটু হলুদের গুঁড়ি কম মনে হয়েছে, আমি আর একটু হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। আপনারা তো অনেক মাছ মাংস খেয়েছেন ঈদের পরে, এরকম একটি রেসিপি রান্না করে দেখবেন, খাবার টেবিলে আর ভাত খুঁজে পাবেন না, সব মাছ উদাও হয়ে যাবে। এরকম মজার একটি তরকারি থাকলে যাদের মুখে রুচি নাই তাদের মুখেও রুচি চলে আসবে। আর তারপরেও রান্না হয়েছে লাকড়ির চুলায়। আমার সবথেকে বেশি ভালো লাগে কি জানেন? আমি যখনই আমার শ্বশুরবাড়িতে আসি তখনই আপনাদের ভাইয়া মাছ ধরে, আর এই মাছ ধরাটা দেখতেও আমার ভালো লাগে, রান্না করে খেতেও অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে লাকড়ির চুলায় রান্না করা তরকারিটা। তো এই তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়ার পালা। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।